হ্যালো বন্ধুরা, নমস্কার। আরও একবার আপনাদের স্বাগত জানাই আমার ইংলিশ গ্রামার ক্লাসে। নতুন একটি টপিক, রং ইউজ অফ টু, প্রিপোজিশন টু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আজকে আমরা শিখব রং ইউজ অফ টু। টু একটি প্রিপোজিশন। সব থেকে ব্যবহৃত বা সবথেকে ইউজড প্রিপোজিশনগুলির মধ্যে অন্যতম একটি, সেটি হলো টু। এবং টুটিকে আমরা, এই প্রিপোজিশনটাকে আমরা এতটাই ইউজ করি যেটা সব সময় সব সেন্টেন্সে প্রায় না চলে আসে। যেমন আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু হসপিটাল, আই এম গোয়িং টু স্কুল। এরকম অনেকগুলো সেন্টেন্সে কিন্তু আমরা ব্যবহার করি। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সব সেন্টেন্সে, আমরা কি সব বাক্যে এই টু শব্দটি ব্যবহার করতে পারি, এই টু প্রিপোজিশনটাকে ব্যবহার করতে পারি? না। ইংলিশে গ্রামাটিক্যালি চারটি এমন জায়গা আছে যেখানে আমরা টুটাকে ইউজ করতে পারি না। দেখে নিই সেই চারটি জায়গা কি কি আছে। প্রথম হলো হোম, দ্বিতীয়টি হলো অ্যাব্রোড বা অ্যাব্রড, তৃতীয়টি হলো হিয়ার এবং চতুর্থটি হলো দেয়ার। অর্থাৎ এই চারটি জায়গা কিন্তু আমরা টু ইউজ করতে পারি না। হোম, অ্যাব্রড, হেয়ার অ্যান্ড দেয়ার, এই চারটি জায়গায় কিন্তু আমরা ইউজ করতে পারি না। দেখে নিই। আই অ্যাম গোয়িং টু হোম, আমরা ইউজুয়ালি এরকমই বলি এবং ইউজুয়ালি এরকমভাবেই আমরা লিখি। গ্রামাটিক্যালি, স্পোকেনের কথা আমি বাদ দিচ্ছি, গ্রামাটিক্যালি, কিন্তু গ্রামাটিক্যালি এটা রং। আমরা কি বলতে পারি? আই এম গোয়িং হোম, এখানে টুটা লেখা যাবে না। পরের সেন্টেন্সটা দেখি, আরও একটা দিয়ে বোঝাই। আই অ্যাম গোয়িং টু দেয়ার, অর্থাৎ আমি সেখানে যাচ্ছি। আমরা ইউজুয়ালি এরকম ইউজ করি, এতে আমরা কোনো কিছু ভুল বুঝি না বা ঠিক বিচারও করি না যে আই এম গোয়িং টু দেয়ার। চারটি ওয়ার্ডের মধ্যে দুটো বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বাকি দুটো বুঝে যাবেন। এখানে কিন্তু আই অ্যাম গোয়িং টু দেয়ার বলা যাবে না, এটা রং। গ্রামাটিক্যালি কিন্তু এটা রং সেন্টেন্স। আমাদের বলতে হবে আই অ্যাম গোয়িং দেয়ার, আই অ্যাম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি। টুটাকে কিন্তু ইউজ করা যাবে না। ছোট্ট একটি ইংলিশ গ্রামার ক্লাস ছিল যেখানে আমরা শিখলাম রং ইউজ অফ টু, কোন কোন জায়গাতে আমরা প্রিপোজিশন টুটাকে ব্যবহার করতে পারবো না। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।